আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি সয়াবিন আলুর একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য সয়াবিনগুলোকে আমি একদম হালকা গরম পানিতে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর দুটো শুকনো লঙ্কা আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে 3টে এলাচ, কয়েকটা স্টিক দারচিনি আর দুটো 3টে লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। রান্নার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। সরিষার তেলে রান্নাটা করব, তো কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো এদিকে ভাজা হতে থাক, ওইদিকে ওই যে 10 মিনিটের জন্য সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম পানিতে, পানিটা ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে একটু চেপে চেপে আমি উঠিয়ে নেব। সবগুলো সয়াবিনকে আমি উঠিয়ে নিচ্ছি। এইদিকে আলুটাকে আমি 2 মিনিট মতো ভেজেছি। এরপর এই সয়াবিনগুলোকে আমি আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে আলাদা লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়ে তারপর সয়াবিনটাকে ভাজতে পারেন। আমি একসঙ্গেই ভেজে নিলাম। সয়াবিন আর আলুটাকে একটু লাল লাল করে ভাজবো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই, যেহেতু আর তেল নেই, যদি আপনাদের তেল থাকে তো আপনারা ওই তেলেই রান্নাটা করে নেবেন। তো তেল ছিল না, সেই কারণে আরেকটু সরিষার তেল আমি দিয়ে দিলাম। আর গোটা জিরা, দুটো তেজপাতা আর এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব কয়েকটা সেকেন্ড। যখন সুন্দর একটা স্মেল আসবে তখন ওই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর টমেটোটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে একটা ভাজা মশলা ইউজ করছি, সেটা হচ্ছে গোটা জিরা, ধনিয়া আর গোটা গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে আর কালারের জন্য 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো যেই বাটিটার মধ্যে পেস্টটা ছিল সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এতে করে মশলাটা আর পুড়বে না। এই কষানোর সময় মশলাটা পুড়ে গেলেই কিন্তু তরকারি আর কোনো টেস্ট থাকবে না। তো মশলাটা একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা একটু আলাদা হতে শুরু করেছে তখন ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম। তো সয়াবিন আলুর এই রেসিপিটার জন্য আমি সয়াবিন আর আলুটাকে বেশ কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি কষিয়ে নেব। তো এখানে আমি অল্প অল্প একটু পানি ইউজ করব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো আগে থেকেই আমি একটু গরম পানি রেডি করে রেখেছিলাম, সেটাই অল্প একটু দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। 1 থেকে 2 মিনিট কষানোর পর আবারও আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। আবারও আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার পর আবারও আমি 2 মিনিট কষিয়ে নেব। তাহলে মোট 4 মিনিট কষিয়ে নিলাম আমি। আলু সয়াবিন ভেজে নিয়ে এইভাবে মশলার সঙ্গে একটু সময় নিয়ে কষিয়ে নিলে না এই রান্নাটা দারুণ টেস্ট হয়। তো এই পর্যায়ে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। এখানে টক দইটাকে একটুখানি ফেটিয়ে নিয়েছি আমি। গ্যাসের ফ্লেমটা এমনিতেই মিডিয়ামে ছিল আর টক দইটা দেওয়ার সময় আমি ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম, তাতে টক দইটা আর কাটা কাটা হয়ে যায় না। টক দইটা দেওয়ার পর আমি আরও 1 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। সবগুলো মশলার সঙ্গে আলু সয়াবিন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। আজ আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম মাখা মাখাও করবো না, হালকা একটু গ্রেভি রাখবো আমি। এখানে আমি মিডিয়াম কাপের 2 কাপ মতো পানি দিয়েছি। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসেবেই আপনারা পানিটা ইউজ করবেন। আর রান্নাতে গরম পানি ইউজ করলে খুব ভালোভাবে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। তারপর ঢাকা ওপেন করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটাই রেখেছি। এই কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা ঝাল হবে না, কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে রান্না করেছি। তারপর 2 মিনিট পর ঢাকা ওপেন করে একদম শেষ পর্যায়ে এখানে হাফ টি স্পুন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হয়।
আলুটা তাও একটু চেক করে নিলাম। হ্যাঁ, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঘিটা দিয়ে আমি আর 1 মিনিট রান্না করেছি। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেব। সয়াবিন আলুর এই তরকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। এই যে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরকম ধরনের আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একটু সার্ভ করে নিচ্ছি। এরকম ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। তো আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।